বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক থেকে গত বছরের সেপ্টেম্বরে সালমান এফ রহমান সিন্ডিকেট সরিয়ে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু ন্যাশনাল ব্যাংক শিকদার গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালে এমডি মেহমুদ হোসেনকে হঠাৎ করে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের এমডি থেকে সরাসরি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় মেহমুদ হোসেনকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে বেসরকারি এ ব্যাংকের পর্ষদের নিয়ন্ত্রণ হারান সালমান ও তার ছেলে আহমেদ শায়ান এফ রহমান। ঋণ খেলাপি হওয়ার কারণে গত বছরের 13 আগস্ট আহমেদ শায়ানের পরিচালক হওয়ার প্রস্তাবে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপত্তি দিয়ে ব্যাংকটিকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। 2015 সাল থেকে এফ রহমান ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান। ব্যাংকটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন দায়িত্ব নিয়ে স্বাভাবিক পরিচালনা কার্যক্রমে হস্তক্ষেপ শুরু করেন। ব্যাংকটিতে স্বেচ্ছাচারিতা কায়েম করে গত 19 সেপ্টেম্বর তিনি আইএফআইসি ব্যাংকের সব শাখায় চেয়ারম্যানের বাণী ও ছবি টাঙাতে হবে বলে বিশেষ নির্দেশনা জারি করেন। ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগ থেকে সব শাখার ম্যানেজারদের এ সংক্রান্ত নির্দেশনা ও বাণী মেইল করা হয়, যা সরাসরি ব্যাংক কোম্পানির আইনের লঙ্ঘন। আইএফআইসি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা লিখিতভাবে যে চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের কাছে দিয়েছেন তাতে বলা হয়, চেয়ারম্যান নিয়মিত 10টা থেকে 5টা অফিস করার সময় শীর্ষ ম্যানেজমেন্টকে বারবার ডেকে পাঠান এবং তাদের কাজে হস্তক্ষেপ করেন। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ কর্তৃপক্ষ গঠিত কোনো কমিটির চেয়ারম্যান বা কোনো পরিচালক একক বা ব্যক্তিগতভাবে কোনো নীতি নির্ধারণী বা নির্বাহী ক্ষমতা প্রয়োগ, ব্যাংকের প্রশাসনিক বা পরিচালনাগত দৈনন্দিন কাজে অংশগ্রহণ বা হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু তিনি দেশের সব ম্যানেজমেন্ট কর্মকর্তার সঙ্গে অনলাইনে মিটিং করেছেন, যা বাংলাদেশ ব্যাংকের BRPD প্রজ্ঞাপন নং 43-এর পরিপন্থী। ওই প্রজ্ঞাপন বলা হয়, ব্যাংক খাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজন করা যাবে না। অভিযোগপত্রে আরও বলা হয়, ব্যাংকের কর্মকর্তাদের প্রমোশন স্থগিত ও চাকরিচ্যুত করার বিষয়ে তিনি ইঙ্গিত প্রদান করেন, যা ব্যাংকের সব কর্মকর্তার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ব্যাংকের কর্মকর্তারা মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এখন থেকে সব প্রমোশন ও ট্রান্সফার বোর্ড দেখবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ব্যাংকের বেশ কয়েকজন ঋণ গ্রহীতা অভিযোগ করেছেন, ব্যাংকের চেয়ারম্যান ঘুষ গ্রহণের মাধ্যমে ঋণ মঞ্জুর করেছেন। আইএফআইসি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেহমুদ হোসেন বিভিন্ন ব্যাংকে এমডির দায়িত্ব পালন করেছেন, তাই এখনও এমডির মতো কাজ করতে চাচ্ছেন। এখানে তো তিনি চেয়ারম্যানের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত অবগত নন। তার চেয়ারম্যান হিসেবেই কাজ করা উচিত।